এভরিওয়ান, গুড ইভিনিং। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার কিচেনের জন্য নেওয়া দুটো প্রোডাক্ট। এই হলো দুটো প্রোডাক্ট যেগুলো আমি মিশো থেকে নিয়েছি, আর এই দুটো প্রোডাক্ট আমার অনেক দিন ধরে হুইশ লিস্ট করা ছিল। আর এই দুটো প্রোডাক্ট কিন্তু অলরেডি আনবক্সিং করা হয়ে গেছে। প্রোডাক্টগুলো আমি রেখে দিয়েছিলাম, আনবক্সিং করিনি, তোমাদের সাথে শেয়ার করবো ভেবেছিলাম, কিন্তু ছেলে আমার অলরেডি এগুলো আনবক্সিং করে ফেলেছে। কারণ বাড়িতে কোনো পার্সেল আসলে ও অস্থির হয়ে যায়, ও সব পার্সেল আনবক্স করে ফেলে। তো চলো তোমাদের সাথে শেয়ার করি যে এর মধ্যে কি আছে। তোমাদের প্রথমেই বললাম যে কিচেনের জন্য নেওয়া। তো এই দেখো, এখানে রয়েছে হচ্ছে প্লাস্টিকের অয়েল ডিসপেন্সার। ঠিক আছে, ঠিক বললাম কিনা জানি না, যদি ভুল হয় তাহলে একটুখানি মার্জনা করে দিও। তো এই যে এখানে 1 লিটার, এখানে 1 লিটার, ঠিক আছে, একটা মাস্টার্ড অয়েলের জন্য, একটা সানফ্লাওয়ার অয়েলের জন্য, ঠিক আছে। আর এগুলো হচ্ছে প্লাস্টিক ম্যাটেরিয়ালে আছে, মনে হয় বলেছি, বললাম একবার। তো এই যে এইভাবে লক হয় আর এইভাবে ওপেন হয়, ঠিক আছে। ভীষণ পছন্দ হয়েছে আমার, ভীষণ পছন্দ হয়েছে। আমাদের যেহেতু অয়েলের পাউচগুলো 1 লিটারের আসে, তো ওই জন্য 1 লিটার করে নিয়েছি। 500ও ছিল, কিন্তু আমি 1 লিটারেরটাই নিয়েছি। আরেকটা প্রোডাক্ট দেখাই কি আছে। এই যে এটার মধ্যে কি আছে আমি তোমাদের দেখাচ্ছি, কিন্তু এটার একটা কেস হয়ে গিয়েছে। এই যে এটা আমি যখন দেখেছিলাম তখন তো আমি ভেবেছিলাম যে হয়ে যাবে, কারণ এই যে এটা হলো একটা স্টোরেজ গ্যাজেট বা বক্স, এরকম বলতে পারো। আর এর মধ্যে আমি দেখেছিলাম কি তেলের এইগুলো এরকম ঢোকানো ছিল, কিন্তু আমার যেহেতু এগুলো 1 লিটারের, এই দেখো ঢুকছে না, এগুলো 500 মিলের জন্য। তো এবার আমি বুঝতে পারছি না যে এগুলোর মধ্যে আমি চামচ, তারপরে ছুরি টুরি এগুলো রাখবো, না এটাকে রিটার্ন করে দেবো, কারণ আমার এটা তেল রাখার জন্য তো লাগবে না, আর আবার 500-র জন্যও কিনবো না। তো এই দুটো প্রোডাক্ট আমি অনেক দিন ধরে ভাবছিলাম যে তোমাদের সাথে শেয়ার করব, তারপরে ইউজ করা শুরু করব। তো কেমন লাগলো জানিও। চলো আজকের মতো টাটা।